সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। ম্যানুয়াল ওয়াশিং মেশিন আমাদের দৈনন্দিন জীবনে একটি কার্যকর গৃহস্থালী সরঞ্জাম, যা সহজেই কাপড় পরিষ্কার করতে সাহায্য করে। এটি সহজেই ব্যবহার করা যায়, বিদ্যুৎ সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণেও সহজ। আজকের ভিডিওতে আমরা শিখব ম্যানুয়াল ওয়াশিং মেশিনের প্রধান অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। তাহলে চলুন শুরু করা যাক। ম্যানুয়াল ওয়াশিং মেশিনের প্রধান অংশ। প্রথমেই চলুন ম্যানুয়াল ওয়াশিং মেশিনের প্রধান অংশগুলো চিনে নিই। ওয়াশটাব, এখানে কাপড় ধোয়া হয় এবং পানি ও ডিটারজেন্ট যোগ করা হয়। স্পিন ড্রাম, কাপড় ম্যানুয়ালি ঘোরানোর জন্য ব্যবহৃত হয়। হ্যান্ড ক্র্যাঙ্ক, হাত দিয়ে ঘুরিয়ে ওয়াশিং এবং স্পিনিং করা হয়। ড্রেন পাইপ, ব্যবহৃত পানি বের করার জন্য ব্যবহৃত হয়। লিন্ড ফিল্টার, ছোট ছোট ধুলোবালি এবং সূক্ষ্ম ময়লা সংগ্রহ করে। ডিটারজেন্ট চেম্বার, ওয়াশিং প্রক্রিয়ার সময় ডিটারজেন্ট সংরক্ষণ করার জন্য। ঢাকনা, মেশিনের পানি ছিটকে পড়া প্রতিরোধ করে। ব্যবহারের আগে কি করবেন? ম্যানুয়াল ওয়াশিং মেশিন ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করুন। ডিটারজেন্টের সংস্পর্শ এড়াতে গ্লাভস ব্যবহার করুন। মেঝেতে পড়ে যাওয়া এড়াতে নন স্লিপারি জুতা পরুন। ম্যানুয়াল ওয়াশিং মেশিন চালানোর নিয়ম। এখন আমরা শিখব কিভাবে ম্যানুয়াল ওয়াশিং মেশিন সঠিকভাবে ব্যবহার করবেন। কাপড়গুলো সংগ্রহ করুন। ডিটারজেন্ট সংগ্রহ করুন। পানির সংযোগ নিশ্চিত করুন। ওয়াশটাবে কাপড় রাখুন এবং সমানভাবে ছড়িয়ে দিন। ডিটারজেন্ট চেম্বারে পরিমাণ মতো ডিটারজেন্ট দিন এবং পর্যাপ্ত পানি যোগ করুন। হ্যান্ড ক্র্যাঙ্ক, হ্যান্ড ক্র্যাঙ্ক আস্তে আস্তে ঘুরিয়ে কাপড় ধোয়ার প্রক্রিয়া শুরু করুন। ধোয়া শেষ হলে ড্রেন পাইপ খুলে পানি বের করে ফেলুন। পরিষ্কার পানি যোগ করে আবার হ্যান্ড ক্র্যাঙ্ক ঘুরিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহারের পরে কি করবেন? ওয়াশিং মেশিন ব্যবহারের পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলুন। সব পানি বের করে মেশিনের ভেতরের অংশ শুকিয়ে নিন। ফিল্টারে আটকে থাকা ময়লা অপসারণ করুন। সাবান পানি দিয়ে টাব ধুয়ে পরিষ্কার রাখুন। মেশিনের ঢাকনা খুলে রাখুন যাতে ভেতরে দুর্গন্ধ না হয়। ধুলো ময়লা থেকে রক্ষা করতে ঢেকে রাখুন। নিরাপত্তা নির্দেশিকা। ম্যানুয়াল ওয়াশিং মেশিন ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করুন। কখনোই খুব বেশি কাপড় লোড করবেন না, এতে মেশিনের কার্যক্ষমতা কমে যায়। ব্যবহার শেষে ড্রেন পাইপ সঠিকভাবে বন্ধ করুন। ওয়াশিং করার সময় শিশুদের দূরে রাখুন। ম্যানুয়াল ক্র্যাঙ্ক বেশি জোরে ঘোরাবেন না, এতে যন্ত্রের ক্ষতি হতে পারে। কাপড় ধোয়ার সময় পানির অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। মেশিন পরিষ্কার করার সময় সব অংশ সাবধানে খুলে পরিষ্কার করুন। আজকের ভিডিওতে আমরা শিখলাম ম্যানুয়াল ওয়াশিং মেশিনের প্রধান অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। সঠিকভাবে ব্যবহার করলে এটি কাপড় পরিষ্কারের একটি দুর্দান্ত সমাধান হতে পারে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।